লাঠি খেলার ফাইনাল রাউন্ড চলছে। এই রাউন্ডে লড়ে যাচ্ছেন আমাদের কৃতি সন্তান 4 বারের চ্যাম্পিয়ন আকবর। অপেক্ষায় মেলে চোখ ঝরে দেখা পায় এক দিশা নেই যে আপন পর উজাড় করে ভালোবাসে এমনই আকবর। আকবর আমি নই তো সম্রাট, শুধু আকবর। লাঠিতে লাঠিতে ঝংকার তুলে খেলা শুরু করি, তারপর আমি হুঙ্কার দিয়ে উড়াই ধুলা, তুমি মেরে করি বেহুশ আমি আগুনের গোলা। যখন যেখানে তোদের পাবো নজর দিয়ে মাটি কাঁপাবো, ফুক দিলেই যাবি উড়ে, আশা তোদের হবে না ফিরে। এই ধরলে কিন্তু ছাড় পাবি না, নিস না তাই টক্কর। আমি একাই 100 নাম আমার আকবর, নাম আমার আকবর, এই নাম আমার আকবর। কি ব্যাপার মা, এত মুড অফ করে বসে আছিস কেন? আমি জানতে চাই, এত জায়গা থাকতে তুমি কুসুমপুর কেন যাচ্ছ? ওইখানে কি আছে? কেন, রিহ্যাবের ডাক্তার তোকে কি বলেছে শুনিসনি? তোকে কিছুদিন শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে হবে। বন্ধু বান্ধব আমার অক্সিজেন বাবা, ওদের ছাড়া আমি থাকবো কিভাবে? যে বন্ধুরা তোর হাতে ড্রাগস তুলে দেয়, এরকম বন্ধু না থাকাই ভালো। আর গ্রামে তুই তো কোনোদিন যাসই নেই, গ্রামে চল, দেখবি কত ভালো লাগবে। একটু বাতাসও পাল্টানো হবে, তুই মুডটাও পাবি, ভালোই লাগবে। কিন্তু বাবা ওইখানে আমার সময় কাটবে কি করে? আরে আমি তো হানিফকে বলে রেখেছি তোর জন্য কিছু না কিছু করতে, নিশ্চয়ই ও কোনো ব্যবস্থা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কি আকবরকে খবর দিয়েছো? জি কাকা। ওকে বিকেলে বলবে আমার সাথে যেন দেখা করে। কাকা আপনি হন কই? আমি পথেই। জি ঠিক আছে, তাহলে আইন সুন্দরভাবে। আমাদের গাছের লিচু আর 15 দিনে পেকে যাবে, তখন খেতে পারবি। এই যে আরো লই আইছি। এই ফলগুলো খেয়ে দেখ, অনেক টেস্টি, আমাদের বাগানের ফল। তুমিই খাও এসব, আমার আর সব কিছু একদম অসহ্য লাগছে। অসহ্য লাগছে? একটু দেরি কর, আকবর এলে। আর কি আকবর এলে কি করবে? গাইবে, নাচবে, না জাদু দেখাবে? আমি তো কথা বলিনি, কে কথা বললো? এখন আর কে কথা বলবে না, এখন শুধু কথা বলবে আকবর।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেহানা, ও আকবর, ও হরবোলা। হরবোলা? হরবোলা মানে কি? হরবোলা কি? হরবোলার মানে হচ্ছে গিয়ে যারা পশু পাখি জন্তু জানোয়ারের কণ্ঠ নকল করতে পারে তাদেরকে হরবোলা বলে। আর ও কিন্তু মানুষের কণ্ঠও নকল করতে পারে। অনেক সময় ইঞ্জিনের শব্দ, মেশিনের শব্দ, এগুলাও ও নকল করতে পারে। কি মেশিনের শব্দ? কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব। কোন মেশিনের শব্দ শুনতে চান? সেলো মেশিনের শব্দ শোনাই? নাকি রিংটোন শোনামু? ওয়াও, ইউ আর অ্যামেজিং। আকবর, গাড়ির ইঞ্জিনের শব্দটা শোনা। তুমি হাতির শব্দ করতে পারো? হ্যাঁ। তুমি হাসির ডাক দিতে পারো? ওয়াও বাবা, তুমি এতদিন এই ট্যালেন্ট কুসুমপুরে কেন লুকিয়ে রেখেছো? আপা, আপনি তো আকবরের আসল ট্যালেন্টই দেখেন নাই। আকবর একটানা 20 মিনিট পানিতে ডুব দিয়া থাকতে পারে। বলতে পারেন ডুব সাঁতারে সে চ্যাম্পিয়ন। হ্যাঁ, শোন, আকবরের ফ্যামিলি সব পুরুষই বায়োলজিক্যালি স্ট্রং এবং স্পোর্টিং। আর ওদের হার্টের সাইজটা মনে একটু বড়। আর আকবর তো 8 থেকে 10 মাইল টানা দৌড়াতে পারে। ওর বাবাও পারতো, ওর দাদাও পারতো। ওরা বেসিক্যালি লাঠিয়াল ছিল। আমি কতবার বলেছি চল ঢাকায় চলে যাই, ও তো যেতেই চায় না। তুমি এইখানে কি করো? ঢাকায় যাও না কেন? আমি রাইতের বেলা লাঠি দিয়ে গ্রাম পাহারা দেই, আর দিনের বেলা এই আওয়াজের খেলা দেখাই বাজারে ঘাটে। এখানে যা টাকা পাও তাতে তোমার হয়? টাকা পয়সা বড় কথা না, মানুষজন আমার কাজকর্ম দেখে মজা পায়, এটাই ভাল লাগে। আমার আব্বা সবসময় কইতো, মানুষকে হাসানো দুনিয়ার সবচাইতে ভালো কাজ। হ্যাঁ আকবর, তোর বাবা ঠিকই বলেছে। ওয়াও, আমার কাছে এখন মোবাইল থাকলে আমি অনেকগুলো শর্টস বানাতাম। নো নো ফোন, নো মোবাইল, সাথে এগুলো রাখাই যাবে না অন্তত 1 সপ্তাহ। আকবর, তোকে একটা কাজ দেব। জি স্যার। আমরা 7 দিন গ্রামে থাকব। তুই আসার পর আমার মেয়ে যতটা হেসেছে আমি এটা অনেক দিন দেখিনি। তুই 7 দিন আমার মেয়ের সঙ্গে থাকবি, ওকে সারা গ্রাম একটু ঘুরিয়ে দেখাবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। দেখছেন আপা, আমাকে গ্রাম কি সুন্দর। আপা? আপা মানে? তোমার আমাকে দেখে আপা ডাকতে ইচ্ছা হলো? না মানে কইলাম আর কি। তুমি তো আমার থেকে বয়সে বড়ই হবে। তুমি আমাকে রিয়ানা বলে ডাকো, আই ওয়ন্ট মাইন্ড। কি কোন? কিছু মনে করবেন না? না। চাচার কাছে বিচার দিবেন না? না বাবা, ডাকো তো। রিয়ানা। এই আকবর, আকবর ভাই, আমার একটা উপকার করে দাও না ভাই। কি হয়েছে? বাইরে পাওনাদার ফোন দিতে দিতে আমার পাগল বানাই লাইতেছে ভাই। ওর ফোনটা তুই একটু রিসিভ কর। মানে আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা 1 বছর টাইম বাড়াই নে ভাই। এইসব পচা কামে আমি নাই, যা। বাইরে তোর 2টা পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি ভাই, এই যাত্রা তুই আমার একটু বাঁচা ভাই। টাকা লাগলে দিব। বল বল, কত লাগবে ভাই বল। টাকা দিয়ে একবারে কিনুন যাবো না, সামনে থেকে যা, ফট চলো তো। রিয়েলি? তুমি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারো? জি পারি, এটা বাড়িতে গিয়ে শোনা মনে। চলো। না না না, তুমি এখন ওনার ওয়াইফের কণ্ঠে ওই লোকটার সাথে কথা বলো, আমি শুনবো। আরে হয়তো 1 নম্বরের বাটপার। আর বলো প্লিজ, আমি শুনি আমার জন্য। শোন, খালি এই ম্যাডামের জন্য কথা কইতেছি, কিন্তু এটাই লাস্ট টাইম। আর জীবনে কোনোদিন আমার চোখের সামনে আবি না। ফাউল। নাম কি তোর পাওনাদারের? সোহাগ মোল্লা। এই নাম্বার? হ্যাঁ, এই যে মাত্র ফোন দিছে। লাউড স্পিকারে দাও না। এই হারামজাদা শুয়োর, 3 বছর ধরে আমার টাকাটা নিয়ে ঘুরাইতেছো। আমার টাকা কই? আজকের মধ্যে টাকা দিবি, নইলে কিন্তু তোর খবর আছে কইলাম। হ্যালো, সোহেল তো বাজারে গেছে। আমি চুমকি, তোমার ভাবি। ভাবি, আপনি চমকে তাতে আমার কি? আমার টাকাটা লাগবে, সোহেলের দেন ফোন। আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা, তার আগে একটা কথা কও,
কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম, আর আজকে তুমি ফোন দিলা, ঘটনা কি? ভাবি আপনি আমার স্বপ্ন দেখছেন? এই দুষ্টু, আপনি করতেছো কেন? সোহেল তো বাড়িতে নাই, তার চেয়ে চলো আমরা দুজন দুষ্টু দুষ্টু কথা বলি। না না, সবকিছুর পরেও তো আপনি আমার ভাবি, তাই না? বিয়ে শাদীর অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো, ওইটা কি মানুষ ভাবির সাথে করে? তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না? ওহো, এগুলো তুমি ফলো করো না? আরে কেন লক্ষ্য করব না? তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই পড়তে পারি। বাড়িতে আসো না কেন, গল্প করতাম। কি বলো, তুমি কইলে আমি কালকে আমো? আরে না না, কালকে না, আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, তারপরে। কি সোহেল বিদেশ চলে যেতেছে? টাকা জোগাড় হইলেই যাইব, বাকি আছে এখনো 2 লাখ টাকা। 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইব। এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারবে। এটা কোনো কথা? 2 লাখ টাকার জন্য যাইতে পারতেছে না। 2 লাখ টাকা আমি দিতেছি, ওর অ্যাকাউন্ট নাম্বারটা দাও তোমারে। তুমি দিবা? কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে? আরে দূর, তোমার পাইলে 2 লাখ টাকা কোনো বিষয় না, না দিলে না দেখ। এই আচ্ছা, রাখি রাখি রাখি, সোহেল আসতেছে, রাখি। আচ্ছা এই ফোন দিও ভাবি, ফোন দিও কিন্তু। এই এটা তুই কি করলি? আমার বউরে তো একদম 2 নাম্বার বানাই দিলি। আরে ছাগলের ছাগল, ওই তোর বউরে নিয়ে ভাবতে থাক, আর এই সবের মধ্যে তুই টাকার ব্যবস্থা কর। তুই তো তোর বউরে ভালো করে চিনস। সোহাগ যদি ভুলেও তোর বউর কাছে আসে, ঝাড়ু দিয়ে বালিশ পিটাইব। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা কইছস। এখন তুই স্টুপিড লনসেন্স গোয়িং, সামনে থেকে সর, ভিলেজে যাইতেছি। ম্যাডাম থ্যাংক ইউ। কাম গো, টাকলার বাচ্চা। তুমি কি সব ট্রাই করো? আরে না, মেলায় খেলা দেখাই আর কি। ওই বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে মজা করি। আচ্ছা, আমার মোবাইলে যদি তোমার আর আমার একটা সেলফি তুলি, তুমি কি রাগ করবা? সেলফি কেন? লালিরে পাঠামু, ওর গায়ে আগুন ধরাই দেবো। লালি আবার কে? ও তোমার কি ক্ষতি করেছে? আমারে শেখা দিছে, ওরে চুরি আলতা সুনু পাউডার এত কিছু দিলাম, কিন্তু ওই আমার মনটাই দিল না। ওর আজকে দেখাই দিমু। ওই যদি হয় অটো রিক্সা, তাহলে আমি টেসলা নিয়ে ঘুরি। ওর বাসা কোথায়? এই তো সামনে। চলো ওর বাসায় যাব। সত্যি যাইবা? যাব, আর ওর সামনে তোমার গার্লফ্রেন্ডের অভিনয় করব, কিন্তু আমাকে তোমার ফোনটা ইউজ করতে দিতে হবে। আরে এটা কোনো ব্যাপার হইলো? গরিবের ফোন তো, আওয়াজ একটু কম আসে, কিন্তু পাসওয়ার্ড হলো 1690। আচ্ছা, হ্যালো, হ্যাঁ আমি রিয়ানা। আমি গ্রামের বাড়িতে আছি, বাবা আমার ফোন নিয়ে নিয়েছে, আমি 7 দিন কোনো কন্ট্যাক্ট করতে পারবো না। লালি, কি করছ রে লালি? তোর এত বড় সাহস, তোরে আমি এত অপমান করি, তারপরেও কি অর্ধেক টাসকে খেয়ে গেলি? কে হ্যাঁ? আমার বউ পেমেন্ট টানে দেশে চলে আসছে। আমার অনেকদিন ধরে কইতাছিল ভোকা ডাঙ্গা ফকির গরিব দেখতে চায়, তাই তোর কাছে নিয়ে আসছি, তোরে দেখাইতে নিয়ে আসছি। আসলেই তোর বউ? এনি ডাউট? হ্যাঁ, ইংলিশ বুঝছস কিছু? ইংলিশ কইছে, কি সুন্দর করে ইংলিশ কয়, মানে কইলো যে সে আমারে ভালোবাসে। হ্যাঁ সুন্দর করে ইংলিশ কয় এটা আমি বুঝলাম, কিন্তু হ্যাঁ যে ইংলিশ কয় এটার মানে তুই বুঝস কেমনে? চোখের ভাষা, চোখ যে মনের কথা বলে। ঠিক আছে না রিয়ানা? একদম। হেই যে ওই তো এবার বাংলা কইলো। আরে ফকিন্নি, বাংলা কয় মানে? আমার সাথে যখন প্রেম করছে তখন তুই একটা বাংলা শিখাইছি, ওইগুলোই কয়। মিস্টার ওয়াইফ, ওয়াইফ পর ফকিন্নি, হ্যাঁ, গরিব বেগার, এগুলাই। ওকে নাও, অনেক রোদ গ্রন্থিস, গো হোম, ডাব খাইং গ্রন্থিস, হ্যাঁ, ফকিন্নি মকিন্নি না দেখিং চলিং। তোরে আকবরের বাচ্চা জ্বালাই দিয়ে গেল চুলটা একদম। যাইং রিয়ানা, তুমি কিন্তু কিছু মনে করো না। আরে ধুর, আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি এইটা কেন করলা? লালি রে চালানোর লিগে। তোমারে দেখার পরে ওর যে কি অবস্থাটা হইছে,
যার সবসময় রিক্সা দেখে অভ্যাস, হঠাৎ করে BMW দেখলে তো তার মাথা ঘুরবই। আমার এত খুশি লাগতেছে, এখন তুমি আমার যা কইবা আমি তাই করুম। তাহলে আগামী 1 সপ্তাহ তুমি আমাকে পুরা কুসুমপুর ঘুরাই দেখাবা। তাই ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলো। যেখানে ইশারায় ভালোবাসা ছুঁয়ে যায়, ঝরে শুধু প্রেমের শিশির। কিছু পলাশে ভেজা বাতাসে উড়ে যাক, তোলে যাক আলো রং। আদরে জড়াবো পাজরে, লেখা হোক প্রেমে সাত কাহন। কিছু পলাশে ভেজা বাতাসে উড়ে যাক, তোলে যাক আলো রং। আদরে জড়াবো পাজরে, লেখা হোক প্রেমে সাত কাহন। চাচা সব উঠাই দিছি। গুড়, ওই গুড় টুর আছে তো? হ্যাঁ হ্যাঁ উঠাই দিছি। এনে ধর। না না চাচা, টাকা দিয়েন না, একলা মানুষ, এত টাকা দিয়ে কি করুম? আকবর, তোর বাবার উপর আমার ভীষণ রাগ হতো, অনেক রাগ হতো। পয়সা কড়ির দিকে একেবারেই লোভ ছিল না। কতবার করে বললাম যে টাকা পয়সা রাখ, একটু ব্যবসা বাণিজ্য কর। না, সে বলতে এগুলো দিয়ে কি হবে, শুধু একটা কথাই বলতো, সারা জীবন নাকি সে আমার সঙ্গেই থাকবে। থাকলেও তাই। আরে আমার হাতের উপরেই তোর বাবা মারাও গেল, তুইও আমার কথা শুনলি না। না গেলি ঢাকায়, না নিলি টাকা কোনো ব্যবসা করার জন্য। আমার বাবা নাই, এতিম মানুষ। আদর ভালোবাসা যা পাইছি আপনার কাছ থেকেই পাইছি। বাবার কাছ থেকে তো টাকা নিয়ন যায় না, দোয়া নিয়ন যায়। ভালো থাকিস। ও কখনো আসলে ওর হাতে টাকাটা দিস। জি। হায় মা।